মোহতারাম আমাদের ভাই তিনিও আব্দুল জব্বার, তিনি প্রশ্ন করেছেন যে আত্মহত্যাকারীর ব্যক্তির যে পূর্বের আমলগুলো থাকে, ভালো আমলগুলো, এগুলো অবস্থা কি? এটা কি বাদ হয়ে যায় বা কোন অবস্থায় থাকে? অত্যন্ত দারুণ একটি প্রশ্ন করেছেন যে আত্মহত্যা যখন কোনো ব্যক্তি করে তখন তার পূর্বের আমলগুলোর অবস্থা কী হয়। এক্ষেত্রে একটু গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে রব্বুল আলামিন বান্দার আত্মহত্যার প্রেক্ষিতে তিনি বলছেন যে বাদারানি আবদি বিনাফসিহি হারামতু আলাইহিল জান্নাহ, বান্দা মৃত্যুর সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আমাকে অতিক্রম করে গেছে, অতএব আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। ফোকাহগণের বক্তব্য হচ্ছে যদি কোনো ব্যক্তি তাকদীরকে অস্বীকার করে, রব্বুল আলামিনের প্রতি মন্দ ধারণা এবং রব্বুল আলামিনের দেয়া সিদ্ধান্তকে মেনে না নিয়ে যদি অহংকার বশত কোনো ব্যক্তি আত্মহত্যা করার মধ্য দিয়ে ইসলাম থেকে বেরিয়ে যায়, তাহলে অবশেষে কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো। আর যখনই কোনো একজন ব্যক্তি কাফের এবং শিরকের পথে চলে যায়, তখন তো তার পূর্বের সমস্ত আমল বাদ হয়ে যায়। আল্লাহর ভাষায় ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যে তার কোনো আমলই আমি মিজানের পাল্লায় উঠাবো না। অতএব এর মধ্য দিয়ে একজন ব্যক্তির পেছনের সমস্ত আমল নিষ্ফল হয়ে যায়, সমস্ত আমল এটা হয়ে যায়, এটা প্রয়োজনহীন এবং এটা হয়ে যায় একেবারে অকেজো, নিষ্প্রয়োজনীয়, কোনো কাজ হয় না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি বিশ্বাস রেখে রব্বুল আলামিনের প্রতি যথাযথ তার বিশ্বাস রেখে যদি শয়তানের প্ররোচনায় এমন একটি হীন কর্ম আত্মহত্যা করে ফেলে যেটা তাকদীরকে অস্বীকারে সামিল করে তাকে ইসলাম থেকে বের করে দেয়নি, তাহলে সে পাপী, পাপিষ্ঠ, পাপাচার বলে অবশ্যই গণ্য হবে এবং কুফরি, একটি মহাপাপ, একটি মহা অন্যায় সে ব্যক্তি করল। ফুকাহাদের বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে রব্বুল আলামিন চাইলে তাকে ক্ষমা করতে পারেন। এটার ব্যাপারে অবশ্যই সম্পূর্ণটাই রব্বুল আলমের এখতিয়ারে রয়েছে। তবে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমাদেরকে বলা হচ্ছে, ইমাম নবী 6 লক্ষ হাদিস থেকে যেই 40টি হাদিস র্যাঙ্কিং করেছেন, তার চতুর্থ হাদিস হচ্ছে যে বান্দা আমল করতে করতে হাত্তা বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি শিবরা, বান্দার মাঝে আর জান্নাতের মাঝে 1 বিঘত দূরত্ব চলে আসে, কিন্তু বান্দা এমন একটি অন্যায় করে যে অন্যায়ের কারণে ইসলাম থেকে খারিজ হয়ে কুফরিতে প্রবেশ করার মধ্য দিয়ে সে জাহান্নামে প্রবেশ করে, নাউজুবিল্লাহ মিন জালিক। অতএব আত্মহত্যার মতো এই পাপটির মাঝে এইরকম একটি সংকট রয়েছে যে মানুষ হয়তো আসলে শয়তানের প্ররোচনায় একটি সুন্দর জীবনে এসে হঠাৎ করে টার্ন করে বাঘ ঘুরিয়ে এসে জাহান্নামের মাঝে নিজকে নিক্ষেপ করে দেয়। কেউ যেন এরকম ভুল সিদ্ধান্ত না নেয়, আমরা আল্লাহ আমাদের হেফাজত করুন।